শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। সুন্দর একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত। তো দেখতে থাকো সারাদিন আমি কি করি। তো আমার সকালে উঠে আর কি আমি বাসি কাজ করে নিয়েছি। উঠান ঝাড়া, বারান্দা সব ঝেড়ে ঠেড়ে, ঘরও মুছে নিয়েছি। একটা ঘর মুছিনি, একটা ঘর মুছেছি। তো এই তো স্নান টান করে তারপর বিছানাটা আমি এখন গোছাচ্ছি। তো এই ঘরের বিছানা গোছানোর পর এখন আমি ঘরটা ঝেড়ে নিচ্ছি। তো এই ঘরটা ঝাড়া হয়ে গেলে এখন আমি পাশের ঘরটা ঝেড়ে নেব। তো তারপর দেখি আমরা চা করে খাবো। তো আমি এই ঘর ঝাড়তে ঝাড়তে আর কি চাটাও বসিয়ে দিয়েছি। তো এখন চাটা আর কি খাবো, তারপর দেখি কি রান্না করি, তারপর ব্যবস্থা করছি সেটার। তো বন্ধুরা, এই যে চা, সকালের চা বিস্কুট নিয়ে নিলাম, এখন চা খাবো। তো আমার স্নান শেষ, সব কাজগুলো শেষ। তো এখন আমরা এইমাত্র চাটা খেয়ে নিলাম। তো এখন ভাত বসাবো। তো ঠিক আছে, বসিয়ে দিয়েছি। আর এই যে এখানে মাছ মাছ ভাজা, এখানে মাছগুলো ওটা ভাজতে দিলাম। তো ওই ছদ্দি দিল মাছটা। তো এখন এটা ভাজবো, দেখি কি দিয়ে করে। এখানে ডিম ভেজে নিচ্ছি দুটো। মাছটা ভাজা হয়ে গেছে। তো এই যে মার ভাত, আলু সেদ্ধ, মাছ ভাজা, ডিম ভাজা দিয়ে খাবো। তো এখানে এই যে মার ভাত, আলু সেদ্ধ, ডিম আর ওই মাছ ভাজা দিয়ে এখন সকালে খাবো, পরে রান্না করব সবজি। এই যে পেঁয়াজ লঙ্কাটা ভেজে নিচ্ছি, এখন আলুটা দেবো। এখানে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর হচ্ছে লবণ দিয়ে দিলাম। তো আমার এই বাসনগুলো এত ছোট না, দেখে মনে হয় কি ছোটোবেলায় যখন আমরা রান্নাবাটি খেলতাম, রান্নাবাটির বাসনগুলো যতটা ছোট, তো এই কড়াইটাও সেরকমই ছোট, মানে তার থেকে একটু বড়, বেশি কিন্তু বড় না এটা। তো অল্প একটু সবজি না, তো ভাবলাম তখন মাছটা ভেজেছিলাম, এখানে ডিমটাও, তো ভাবলাম এটাতেই করি। তো এই কড়াইটা দেখলে আর কি ওরকম মনে হয় যে এই রান্নাবাটির কড়াই। আমার এই ছোটো ছোটো বাসনই খুব ভালো লাগে। সবজি যেটাতে রাখি আর কি সেটাও ছোটো, আমার ছোটো ছোটো খুব ভালো লাগে। তো কড়াইটা দেখে ওটাই মনে হচ্ছে যে ছোটোবেলার রান্নাবাটি। তো এখন এটা আমি কষিয়ে নেব। তো এই যে আমার আলু পুঁটি মাছ দিয়ে রান্না কমপ্লিট। তো সবজি বসিয়ে দিয়ে আমি এই যে কয়েকটা সবজি গাছ থেকে নিয়ে আসলাম আর কি, ক্ষেত থেকে। এই যে ডাঁটা, লাউয়ের ডগা, আলু ঘরেরই, আর এই যে খারমান ডাল, খারমানের আর কি ডাঁটাটা, আর যে একটা বেগুন। তো এটা দিয়ে আর কি মাছের চচ্চড়িটা করব। তো আমি এই যে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর হচ্ছে লবণ দিয়ে দিলাম। এখন আমার এই তো বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। এখন এটাকে কষিয়ে নেব। হয়ে গেলে, কষানো হয়ে গেলে একটু জল দিয়ে নামিয়ে ফেলবো। আলু আর পেঁয়াজ কি বলে বইকচু নিয়ে আসলো, তো এখানে ঢাললাম। সবজি আনতে বলিনি, বাড়িতে পেঁপে এগুলো তো আছেই, লাউয়ের ডগা টগা, তো এগুলোই নিয়ে আসছে। এখানে ভাত, এটা আলু দিয়ে ওই যে পুঁটি মাছগুলো করেছি, কয়েকটা ওখানে দিয়েছি, আর ছেলে ভাজা খাবে। আর চচ্চড়িতে দিয়েছি, ও ঝাল খেতে পারবে না। তো চচ্চড়ির কালারটা দেখো কি সুন্দর আসছে। ও পরে এখানে একটু শুকনো লঙ্কার গুঁড়োও দিয়েছি, আদাটা দিতে আমি ভুলে গেছি। তো এখানে সর্ষে বাটা আর হচ্ছে পেঁয়াজ, রসুন, লঙ্কা বাটা এটা দিয়ে করেছি, একটু গরম মশলা দিয়েছি। তো এখন তো এটা দিয়েই আমরা তো দুপুরে খাবো। তো ঠিক আছে, খেয়ে দে কথা বলছি। তো এই যে এখন আমি ভাত সাজিয়ে নিলাম, ওর বাবা আর ছেলে দুজন মিলে এখানে খাবে, তারপর আমি খাবো। দেখো না ঘরে কি পিঁপড়া, কালো পিঁপড়া, ওখানে মিষ্টি রেখেছি। বন্ধুরা, এই যে সন্ধ্যাবেলা চা নিয়ে আসলাম। ছেলে একটু মুড়ি খাবে অল্প, আর ওই যে নিমকি খাবে। তো এই যে এখন আমরা চা বিস্কিট খাবো। আর ও চিড়ে ভাজাও আছে একটা প্যাকেট, ও কি খায় এখন দেখি। তো বন্ধুরা, যে দুপুরের তরকারি বেশি করে করেছিলাম, মানে একবেলা তো খেয়েছি, তো বেঁচে গেছে। তো এই জন্য করবো না বলে খালি ভাতটা এখন গরম গরম করলাম। তো এটা দিয়েই এখন খাবো, আর করিনি কিছু। তো বন্ধুরা, দুপুরে যা ছিল সেটাই খেয়েছি। তো ওর বড়মা একটু সয়াবিন দিয়েছে, আর ওর হচ্ছে মামাম সকালে মাছ দিয়েছিল, তো খাওয়ার পাতে ওটা আর দেখানো হয়নি। তো ওই সয়াবিন আর দুপুরে সবজি, এটা দিয়েই আমরা রাতে ডিনার করলাম। তো আমার এই সিম্পল লাইফস্টাইল যদি তোমাদের ভালো লেগে থাকে, তো লাইক কমেন্ট করে দিও, আর চ্যানেলটিকে এখনো যারা সাবস্ক্রাইব করেনি তো সাবস্ক্রাইব করে দিও। তো কালকে আসছি একটা নতুন ব্লগ নিয়ে।